सर्वाग्रे मातृधमेर परमारथतम अस्मदीय श्रीगुरुपाद पद्मे संखातित भूलंठित दंडवत प्रणिपादर्पणंत सोपस्थित सभाय समूह साधु संत महात्मा वैष्णव भक्त श्रोतृमंडलीर चरणारविंदे असंख्य असंख्य प्रणिपादर्पण कर तदनंतर अर्चित विघ्नेर वंदना बोल भक्तवत्सल भगवान की जय जय श्री राधा रमण जय जय नवल किशोर जय गोपी चित्त चोर प्रभु जय जय माखन चोर राधे मेरी स्वामिनी मैं राधे को दास जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन वास सब द्वारन को छोड़ के राधे आयो तेरो द्वार श्री वृषभानु की लाडली निक मेरी और निहार राधा रानी की जय वृषभानु दुलारी की जय कीर्तिदा कुमारी की जय 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 श्री राधे श्याम निताई गौर हरि बोल। परम लीला पुरुषोत्तमोत्तम सच्चिद आनंदीर घन विग्रह रसिक चूड़ामणि आनंद कंद श्रीबाल मुकुंदलालीर साक्षात बाग्मय प्रतिमूर्ति पुराण चक्रवर्ती पुराण सम्राट पुराण मुकुटमणि श्रीमद् भागवत महापुराण रूपी ग्रंथ महाराजेर नित्य प्रति कथामृत आस्वादने काल सायंकालीन कहते हमरा प्रथम स्कंधे प्रथम अध्यायेर तृतीय अध्यायेर प्रथम स्कंधे तृतीय अध्यायेर द्वितीय श्लोक पर्यन्त आस्वादन करेছিলাম। अद्य तृतीय श्लोक থেকে जस्यावयव संस्थानै कल्पितो लोक विस्तरः तद्वै भगवतो रूपं विशुद्धं सत्त्वमूर्जितम्। काल प्रसंगे छिलो आमादेर सर्व अवतार बीज जगत कारण तार नाभि पद्म हईते उठिल एक पद्म सेई पद्मे हईल ब्रह्मार जन्म सद्म सेई पद्म नाले हईल 14 भुवन तिओ ब्रह्मा हइया सृष्टि करिल सृजन। श्रीकृष्ण थेके श्री मूल संकर्षण बलराम बलराम थेके वैकुंठाधिपति विष्णु तार थेके कारणाब्दय साई विष्णु तार थेके गर्भोद्गो साई विष्णु तार थेके क्षीराब्द साई विष्णु। এখন বলছেন কারণোদয় সাই বিষ্ণু শ্রী হরি হইতে পাতালাদি শ্রীচরণাদি সন্নিবেশ ক্রমে লোক বিস্তারকারী বিরাট রূপ প্রপঞ্চ কল্পিত হইয়া আছে। এই সম্পূর্ণ সৃষ্টি বিরাট স্বরূপ কারণ সাগরের কারণাব্দ সাই বিষ্ণু ভগবান শ্রী হরি থেকে निर्मित হয়েছে। শ্রীহরির রজস্তমহীন সত্যরূপ अर्थात श्रीहरिर मध्य रजगुण नाई तमगुण नाई केवल सत्वगुण सुतरां ताहाई निरतिशय अप्राकृत शुद्ध रूप। पश्यन्तु दूररूपमदभ्रचक्षुषा सहस्रपादो रुभुजाननाद्भुतं सहस्रमूर्धश्रवणाक्षिनासिकं सहस्रमौल्यांबरकुण्डलोल्लस। কারণার্ণবথাই সেই বিষ্ণু থেকে যে বিরাট স্বরূপ সৃষ্টি হলেন ওখানে বলছেন কি যোগীগণ অশেষ বিজ্ঞান চক্ষু দ্বারা
परम चमत्कार असंख्य हस्तपद मुख युक्त असंख्य शिर कर्ण चक्षु नासा युक्त असंख्य मस्तक मुकुट कुंडल परिसेवित भगवान श्रीहरिर এই পৌরুষ রূপ দর্শন করেন। যে ভগবান বিরাট স্বরূপে কারণার্ণব সাই বিষ্ণু থেকে এলেন, তার বহু মুখ, বহু চোখ, বহু মস্তক, বহু হস্ত, বহু পাদ, এই প্রকার ভাবে তিনি বিশাল বিরাট স্বরূপকে দর্শন করিয়েছেন। एतन्नानवताराणां निधानं बीजमव्ययं यस्यं संसं शिवो सेन सृजन्ति देवतिर्जगन्नारादय। भगवान अर्थात कारणार्णव সেই বিষ্ণু রূপী লীলাবসানে নানা অবতারের প্রবেশস্থলী, ক্ষয় এবং উদ্গম স্থান। এই সংসারে ভগবান যত প্রকার অবতার গ্রহণ করেন, সমস্ত অবতার কারণার্ণবসায়ী বিষ্ণু থেকে সৃষ্টি হন, আবার কারণার্ণবসায়ী বিষ্ণুতে গিয়ে আশ্রয় গ্রহণ করেন। যাহার অংশ হলেন ব্রহ্মা এবং ব্রহ্মার অংশে মরীচি প্রভৃতি ঋষিগণ দেব নর তির্যক প্রাণী সকল সৃষ্টি করেন। ষোড়শকলত্বেন যৎপূর্ণত্ব মুক্তম তদ্দর্শয়মিতি ইত্যাদি। ষোড়শকলত্ব রূপে যে পূর্ণত্ব বলা হইয়াছে, ভগবান ষোড়শকলা রূপে যে পূর্ণত্ব তা এখানে দেখিয়েছেন। এই অর্থাৎ পূর্বোক্ত আদি নারায়ণ রূপ। বীজ অর্থাৎ ইনি সমস্ত কিছুর উদ্গম স্থান। স্বয়ং ভগবান সংসারের সমস্ত সৃষ্টির বীজ স্বরূপ হইলেও প্রাকৃত অন্য বীজের তুল্য নহে। এই জগতের যেমন কোনো বীজ তার মতো ভগবান নয়, ওই প্রকার তুল্য নহে। কিন্তু নিদান অর্থাৎ সকলের আশ্রয়, কার্যাবসানে প্রবেশের স্থান, ইনি সকলের অংশী স্বরূপ। বক্ষমান অবতার সকল ইহারই অংশ। অব্যয় বলিতে যাহার ব্যয় হয় না। ভগবান অক্ষয় অব্যয়, যার ব্যয় হয় না বা ক্ষয় হয় না, তিনি নিত্য। যাহার অংশ হলেন ব্রহ্মা, সেই ব্রহ্মার অংশ মরীচি প্রভৃতি ঋষিগণ, যাহাদের দ্বারা দেব দেবতা তির্যকজনী আদি অর্থাৎ পশু পক্ষী আদি বৃক্ষলতা নর মনুষ্য আদি সকল প্রাণী সৃষ্ট হইয়াছে। দেবতাগণ তাহার বিভূতি রূপ ইহা বলা হইল। ঈশ্বরের অবতার এ তিন প্রকার, অংশ অবতার আর গুণ অবতার। সক্তাবেশ অবতার তৃতীয় এই মতো। ভগবানের তিন প্রকার অবতার, একটি অংশ অবতার, একটি গুণাবতার, একটি সক্তাবেশ অবতার। অংশ অবতার পুরুষ মৎস্যাদিক যত। ভগবানের যত অবতার, অংশ অবতার, এ হলো প্রথম পুরুষাবতার কারণার্ণবসায়ী বিষ্ণু, দ্বিতীয় পুরুষাবতার গর্ভদোষায়ী বিষ্ণু, তৃতীয় পুরুষাবতার ক্ষীরাব্দিশায়ী বিষ্ণু এবং মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ আদি এ সমস্ত ভগবানের অংশ অবতার। বলে গুণাবতার না ব্রহ্মা বিষ্ণু শিব, এই তিনজন হলেন গুণাবতার। সক্তাবেশ অবতার না পৃথু ব্যাস মুনি আদি, ইনারা সক্তাবেশ অবতার। অবতার হয় কৃষ্ণের ষড়বিধ প্রকার। পুরুষাবতার এক, লীলাবতার আর। ভগবানের 6 প্রকার অবতার হয়। এক পুরুষাবতার, এক লীলাবতার, এক গুণাবতার, এক মন্বন্তর অবতার, যুগাবতার এবং সক্তাবেশ অবতার। এই 6 প্রকারের ভগবান অবতার গ্রহণ করেন। এখানে বলছেন গুণাবতার আর মন্বন্তর অবতার, যুগাবতার আর সক্তাবেশ অবতার। পুরুষাবতার 3 প্রকার। সংকর্ষণ হইতে কারণার্ণবসায়ী, গর্ভদোষায়ী, ক্ষীরাব্দিশায়ী, ইনারা হলেন 3 পুরুষাবতার। গুণাবতার না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ইনিও 3 জন। লীলাবতার মৎস্যকুর্ম আদি, এসব লীলা করার নিমিত্ত। মন্বন্তর অবতার 14 প্রকারের, যেমন যজ্ঞ অবতার, বিভু অবতার, সত্যসেন অবতার, হরি অবতার, বৈকুণ্ঠ অবতার, অজিত অবতার, বামন অবতার, সার্বভৌম অবতার, ঋষভদেব অবতার, বিশ্বক্সেন অবতার, ধর্মসেউ অবতার, সুধামা অবতার, যজ্ঞেশ্বর অবতার, বৃহৎভানু অবতার। এ হলো 14 জন, 14 মন্বন্তর অবতার। যুগাবতার হলো 4 প্রকারের। শুক্লবর্ণ, রক্তবর্ণ, কৃষ্ণবর্ণ, পীতবর্ণ। আর সক্তাবেশ অবতার পৃথু, ব্যাস, পরশুরাম, বুদ্ধ, ইনারা সক্তাবেশ অবতার।
এই 6 প্রকারের ভগবান অবতার গ্রহণ করেন। শৈব প্রথমম দেব কৌমারম স্বর্গমাশ্রিতঃ চচার দুশ্চরম ব্রহ্মা ব্রহ্মচর্যমখণ্ডিতম। সেই বিষ্ণু প্রথমে সনক, সনাতন, সনন্দন এবং সনত কুমার, এই কুমার চতুষ্টয় রূপে প্রাদুর্ভূত হন জগতে। তিনি চতুর্কুমার রূপে প্রথমে আসেন। 4 কুমার সনক, সনাতন, সনন্দন, সনত কুমার 4 কুমার রূপে আসেন এবং ব্রহ্মজ্ঞ হইয়া দুষ্কর অস্খলিত অবদিত ব্রহ্মচর্য অনুষ্ঠান করিয়াছিলেন। তারা আজন্ম ব্রহ্মচারী রূপে লীলা করেন। টিকাতে বলছেন চক্রবর্তী বা সনত কুমার আদি সনক, সনন্দন, সনাতন, সনত কুমার এই 4 সংখ্যক অবতার এবং তাহাদের চরিত্র বলিতেছেন শৈবেতি। তিনি অর্থাৎ যিনি পৌরুষ রূপ গ্রহণ করিয়াছিলেন শ্রী ভগবান বিষ্ণু, যাহার অংশের অংশ দ্বারা অর্থাৎ কলার দ্বারা দেবাদি সৃষ্ট হইয়াছেন, তিনি পদ্মনাভ ভগবান। এই অর্থ কৌমার স্বর্গশ্রেষ্ঠ আশ্রয় করিয়া অর্থাৎ কুমারগণের ভিতর চতুর্কুমারের মধ্য দিয়ে প্রাদুর্ভাব প্রাপ্ত হইয়া ব্রহ্মা অর্থাৎ ব্রাহ্মণ হইয়া ব্রহ্মচর্য ব্রত আচরণ করিয়াছিলেন। অর্থাৎ নিজে আচরণ করিয়া লোকে প্রচার করিয়াছিলেন। কারা? চতুর্কুমার। এখানে প্রথম, দ্বিতীয় প্রভৃতি শব্দ নির্দেশ মাত্র অপেক্ষায় বলা হইয়াছে। দ্বিতীয়ন্তু ভমায়স্য রসাতলগতাম মহিম উদ্ধরিষ্যন্নুপাদত্ত যজ্ঞে সহ সৌকরম বপুঃ। ভগবানের 24 অবতার সম্পর্কে বলছেন। এই বিশ্বের সৃষ্টি অথবা মঙ্গলের জন্য রসাতল প্রাপ্ত পৃথিবীকে, যখন পৃথিবী প্রলয় কারণে সমুদ্রে ডুবে গেছিল, সেই পৃথিবীকে উদ্ধার করিতে ইচ্ছুক হইয়া সেই যজ্ঞাধিদেব যজ্ঞেশ্বর বিষ্ণু দ্বিতীয় অবতার বরাহ রূপ ধারণ করিয়াছিলেন। বলে বরাহ ভগবান কি জয়, চতুর্কুমার কি জয়। চক্রবর্তীবাদ বলছেন এই বিশ্বের মঙ্গলের জন্য রসাতলগতা পৃথিবীকে উদ্ধার করিতে ইচ্ছা করিয়া এই বরাহরূপ দ্বিতীয় অবতারের কর্ম বলা হইল। এইরূপ সর্বত্র অবতার এবং তাহাদের কর্ম উক্ত হইয়াছে। তৃতীয় ঋষি স্বর্গম বৈ দেবশ্রী ত্বমুপেত্যস তন্ত্রম সদ্যতমাচষ্ট নৈষ্কর্মম কর্মণাম যতঃ। শ্রী ভগবান বিষ্ণু তৃতীয় অবতার নিলেন মুনিগণের মধ্যে প্রাদুর্ভূত দেবর্ষি রূপ প্রাপ্ত হইয়া, অর্থাৎ শ্রী নারদ রূপে বৈষ্ণব পঞ্চরাত্রাগম ব্যাখ্যা করিয়াছিলেন। তৃতীয় অবতার হলেন দেবর্ষি রূপে, দেবর্ষি নারদ রূপে। কি করলেন? নারদ পঞ্চরাত্রকে সৃষ্টি করলেন এবং বর্ণাশ্রম অনুষ্ঠানগুলির কর্মবন্ধ মোচন কারণ বর্ণন করলেন। ঠিক আছে, বলছেন তৃতীয় অবতারে ঋষিগণের মধ্যে প্রাদুর্ভাব লাভ করিয়া এবং তাহাদের মধ্যে দেবর্ষি নারদ রূপ ধারণ করিয়া শাস্ত্রতন্ত্র বলিতে বৈষ্ণব পঞ্চরাত্রাগম যে তন্ত্র হইতে সেখানে উক্ত কর্মসমূহের মধ্যে ভগবত ধর্ম সকলের নৈষ্কর্ম এবং কর্মের বন্ধন মোচকত্ব নিরূপিত হইয়াছে। তুর্জি ধর্মকলা সর্গে নরনারায়ণাবৃষি ভূত্বত্মোপসমোপেত মকরোদ্দুশ্চরম তপঃ। তৃতীয় অবতার হয়ে গেল। তৃতীয় দেবর্ষি নারদ অবতার হলেন। বল নারদ জীব দেবর্ষি নারদ কি জয়। চতুর্থ অবতার কি করলেন? চতুর্থ অবতারে ধর্মের কলা ভার্যা মূর্তির গর্ভে নারায়ণ ঋষিদ্বয় রূপী প্রকট, নরনারায়ণ ঋষিদ্বয় রূপী প্রকট হইয়া আত্মপ্রসন্নতা বিধায়ক দুষ্কর তপস্যা আচরণ করিয়াছিলেন। চতুর্থ অবতারের ধর্মের কলা ভার্যা অর্থাৎ মূর্তি, তার গর্ভ থেকে নরনারায়ণ ঋষি জন্ম নিয়েছিলেন। আত্মপ্রসন্নতা বিধায়ক দুষ্কর তপস্যা আচরণ করিয়াছিলেন। বর্তমান যেখানে কেদার বদ্রীনাথ, ওখানেই বহুকাল ধরে তপস্যা করেছিলেন।
যার তপস্যাকে ভঙ্গ করার নিমিত্ত ইন্দ্রদীপ মেনকা আদিকে সব পাঠিয়েছিল উর্বশীকে, কিন্তু এই উর্বশীকে স্বয়ং ভগবান নিজের জঙ্গা থেকে সৃষ্টি করে ইন্দ্রকে ভেট দিয়ে দিয়েছিলেন। চতুর্থ অবতারে ধর্মের কলা অর্থাৎ অর্ধাঙ্গিনী ভার্যার গর্ভে নর ও নারায়ণ ঋষিদ্বয় রূপে প্রকট হইয়াছিলেন। এখানে ধর্মের কলা অর্থাৎ অংশ বলিতে ভার্যা অর্থ করিয়াছে, কারণ শ্রুতিতে বলা হইয়াছে যাহা আত্মার অর্ধ তাহা পত্নী বলিয়া খ্যাত। ধর্মের সেই পত্নীর মূর্তির গর্ভে ঋষিদ্বয় রূপে আবির্ভূত হইয়া এই কথার দ্বারা দুজনের এক অবতারত্ব গণনা করা হইয়াছে। বল নারায়ণ ঋষি কি জয়। পঞ্চম কপিলো নাম সিদ্ধি সকাল বিপ্লুতম প্রবাচাশ্রয়ী সাংখ্যম তত্ত্বগ্রাম বিনির্ণয়ম। চতুর্থ অবতার হলো 24 অবতারের পঞ্চম অবতার হলেন কপিল দেব অবতার। পঞ্চম অবতারে কপিল নামক ঋষি শ্রেষ্ঠ হইয়া কাল বসে বিনষ্ট প্রায় তত্ত্বসমূহ ব্যাখ্যারূপ সাংখ্য দর্শন আসুরি নামক ব্রাহ্মণকে বলিয়াছিলেন। টিকাতে বলছেন পঞ্চম অবতারে কপিল রূপে অবতীর্ণ হইয়া আসুরিকে সাংখ্যশাস্ত্র বর্ণন বলিয়াছিলেন। এখানে আসুরি বলিতে তার নামক এক ব্রাহ্মণ ছিলেন, ব্রাহ্মণের নাম ছিল আসুরি, নয় তিনি অসুর ছিলেন। পদ্মপুরাণে বলছেন কপিল বাসুদেবাখ্য তন্ত্রম সাংখ্যম জগাদহ ব্রহ্মা দিব্য দেবেভ্য ভৃগ্বাদিভ্য তথৈব চ তথৈব সুরয়ী সর্ব বেদার্থৈরূপবিংহৃতম সর্ববেদ বিরুদ্ধং চ কপিলন্যো জগাদহ সাংখ্যমাসুরৈন্যস্मै কুতর্ক পরিবিংহৃতম। এই পদ্মপুরাণে বলছেন যে কপিল দেব ভগবান আসুর নামক ব্রাহ্মণকে সাংখ্য দর্শন বলে যত কুতর্ককে নষ্ট করেছিলেন। बोल कपिल देव भगवान की जय। षष्ठ मत्रीरपत्तम व्रेत प्राप्तो नसूया अनवीक्षिकी मलरकाय प्रहलादा दिव्य ओचिवान। षष्ठ अवतारी भगवान अत्रि पत्नी कर्तृक अत्रि मुनिर पत्नी द्वारा जाचिता हইয়া ষষ্ঠ অবতারে অত্রি ঋষির দত্তাত্রেয় নামক পুত্র রূপে প্রকট হইয়া অলর্ক নামক ব্রাহ্মণকে এবং প্রহ্লাদ ও হৈ আদি রাজাগণকে আত্মবিদ্যা উপদেশ করিয়াছিলেন। চক্রবর্তী পাদ টিকাতে বলছেন ষষ্ঠ অবতারে অত্রি ঋষির পত্নী অনুসূয়ার কর্তৃক ভগবান প্রার্থিত হইয়াছিলেন, অর্থাৎ মাতা অনুসূয়া ভগবানের কাছে বরদান চেয়েছিলেন। তাই দত্তাত্রেয় নামক পুত্র রূপে ভগবান তার গর্ভ থেকে অবতার হয়েছিলেন। এই দত্তাত্রেয় ঋষিকে পরবর্তীকালে অবধূত ঋষি বলে বলা হয়। একাদশ স্কন্ধে ব্রহ্মাণ্ড পুরাণে পতিব্রত উপাখ্যান উক্ত আছে ব্রহ্মা মহেশ্বর ও কেশব এই দেবতাত্রয়কে প্রণাম করিয়া অনুসূয়া বলিলেন আপনারা যদি আমার প্রতি প্রসন্ন হইয়া থাকেন এবং আমি যদি বর প্রাপ্তির যোগ্য হই, যদি যোগ্যা হই, তাহা হইলে প্রসন্ন আবির্ভূকে আপনারা সকলে আমার পুত্রত্ব রূপে আগমন করুন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পরবর্তীকালে তিনি পুত্র রূপে লাভ করেছিলেন। এখানে আনবিক্ষিকি বলিতে আত্মবিদ্যা প্রহ্লাদাদিকে বলিয়াছিলেন। প্রহ্লাদকেও তিনি বা হৈ ঋষিকে তিনি জ্ঞান দিয়েছিলেন আনবিক্ষিক শব্দে তত্ত্ববিদ্যা। बोल दत्तात्रेय ऋषि की जय। ततः सप्तम आकुत्यम रोचर यज्ञ भेजायत। सप्तम अवतार भगवानेर स जामाद्वै सुरगणैरपात सायम्भुवान्तरम। तत्पश्चात सप्तम अवतारे रुचि नामक ब्राह्मण हईते आकुति नामक पत्नीर गर्भे सेई भगवान यज्ञ रूपे आविर्भूत हইয়াছিলেন। अर्थात रुचि नामक ब्राह्मण रुचि एवं आकुतिर गर्भे
থেকে ভগবান যজ্ঞরূপে আবির্ভাব হয়েছিলেন। সেই যজ্ঞরূপী হরি সপুত্র জাম নামক দেবাদি প্রমুখ দেবতাগণের সহিত স্বয়ম্ভুব নামক মন্বন্তর পালন করিয়াছিলেন। বল যজ্ঞ ভগবান কি জয়। সেই যজ্ঞ জামাদি যাহাদের অর্থাৎ নিজ পুত্র জামাদি দেবতা, যজ্ঞের পুত্র হলেন জাম দেবতা, তাহাদের সহিত স্বয়ম্ভুব মন্বন্তর পালন করিয়াছিলেন। তখন নিজে ইন্দ্র হইয়াছিলেন স্বয়ং ভগবান। এ হলেন সপ্তম অবতারের কথা। অষ্টম অবতারে মেরুদেবীর গর্ভ থেকে ভগবান নাভি রূপে জন্ম নিয়েছিলেন। অষ্টমে মেরুদেব্যাস্তু নাভির জাত রুক্রম দর্শয়ন বর্তমধীরানাম সর্বাশ্রম নমস্কৃতম। অষ্টম অবতারে ঋষভ নামক বিষ্ণু সর্বাশ্রম পূজ্য পরমহংস পন্থা প্রশান্ত দিগকে দেখাইয়া অগ্নিদ্য পুত্র নাভি হইতে তৎপত্নী মেরুদেবীর গর্ভে অবতীর্ণ হইয়াছিলেন। অর্থাৎ নাভি এবং অগ্নিদ্র তার পত্নী ছিলেন নাভি, ইনাদের পুত্র হলেন ঋষভদেব। ইনি অষ্টম অবতার রূপে এলেন। বলে ঋষভদেব ভগবান কি জয়। এই ঋষভদেবের মল থেকে মলয়জ চন্দন হয়েছে, যা চন্দন ভগবানের অঙ্গনে ঘিসে ঘিসে লাগানো হয়। ঋষিবীর যাচিত বেদে নবমম পার্থিবম বপুঃ দুগ্ধের মামসধি বিপ্রা স্তেনায়ম সৌষত্তমঃ। হে বিপ্রাগণ, মুনিকর থেকে প্রার্থিত হইয়া নবম অবতারী পৃথুরূপ রাজদেহ ধারণ করিলেন। ভগবান নবম অবতারে পৃথু মহারাজ হয়েছিলেন। এই পৃথিবীর ঔষধি সংকুল সমুদয় বস্তুকে দহন করিয়াছিলেন। অর্থাৎ যখন পৃথু মহারাজ অবতার হন, তখন পৃথিবীতে দুর্ভিক্ষ পড়ে গেছিল। সম্পূর্ণ পৃথিবীতে সমস্ত বনস্পতি ঔষধি শস্য সব বিলুপ্ত হয়ে গেছিল। পৃথু মহারাজ ধরতিকে যখন দহন করলেন, পৃথু মহারাজের পুত্রী রূপে পৃথিবী তখন প্রমাণিত হলো, স্থাপিত হলো। তাই পৃথু মহারাজের নাম থেকে এই ধরনের নাম হয়েছে পৃথিবী। তিনি পৃথিবী দেবীকে দহন করলেন এবং সেখান থেকে ঔষধি বনস্পতি সমস্ত শস্য আদিকে শস্যপূর্ণ বসুন্ধরা পরিপূর্ণ করলেন। পৃথিবী দহন ফলে সেই ভগবত অবতার পরম কমনীয় হইয়াছিলেন। তাই পৃথু মহারাজ ভগবানের এক অবতার, ইনি হলেন নবম অবতার। বলে পৃথু মহারাজ কি জয়। চক্রবর্তীবাদ বলছেন পার্থিব বপু বলিতে পৃথুরূপ রাজদেহ। পার্থিব এই পাঠে পৃথু সম্বন্ধী অর্থ ঔষধি সকলিয়া উপলক্ষণ। এই পৃথিবী এবং তাহার সমস্ত বস্তু দহন করিয়াছিলেন, দুগ্ধ দহন করিয়াছিলেন। অদুগ্ধ শব্দের এখানে অরাগমা ভাব, সেই হেতু অর্থাৎ পৃথিবী দহন হেতু এই অবতার উষোত্তম অর্থাৎ কমনীয়তম। রূপম সজ্জ গৃহে মৎস্যম চাক্ষু শোধ দিশম প্লবে নাব্যারোপ্যা মহিমজ্জা মপদ বৈবসতম মনু। দশম অবতার। দশম অবতারে সেই ভগবান চাক্ষুষ মন্বন্তরে সাগর প্লাবনে মৎস্য অবতার স্বীকার করিয়াছিলেন। দশম অবতার কি হলেন ভগবান না চাক্ষুষ মন্বন্তরে সাগর যখন প্লাবন হয় সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে, সম্পূর্ণ পৃথিবীতে, তখন তিনি মৎস্য অবতার ধারণ করেছিলেন। হৈম নিযুত যোজন 10 লাখ যোজন দীর্ঘ ভগবান মৎস্য অবতার হয়েছিলেন। তদনন্তর বল মৎস্য ভগবান কি জয়। তিনি 9 রূপী পৃথিবীতে সূর্যপুত্র মনুকে রক্ষা করিয়াছিলেন। চক্রবর্তীবাদ বলছেন চাক্ষুষ মন্বন্তরে যে সাগর প্লাবন হইয়াছিল, তখন সেই চাক্ষুষ মন্বন্তর সম্প্রবে এই চাক্ষুষ মন্বন্তরে সাগর সমূহের মহিময়ী নৌকাতে
বলিতে নৌকা রূপা পৃথিবীতে তিনি আপাতত রক্ষা করিয়াছিলেন বৈবস্বত সূর্যপুত্র মনুকে। যদিও মন্বন্তর অবসানে প্রলয় হয় না, তথাপি কোন কৌতুকবশত শ্রী ভগবান সত্যব্রত মুনিকে মায়া দেখাইয়াছিলেন। যেমন মার্কণ্ডেয় ঋষির প্রার্থনায় তাহাকে মায়া দর্শন করাইয়াছিলেন, ঠিক সেই প্রকার বিষ্ণু ধর্মোত্তরে বলছেন, হে দ্বিজ, মন্বন্তর পরীক্ষণ হইলে কিরূপ অবস্থা হয় ইত্যাদি মহারাজ বজ্রের প্রশ্নে মার্কণ্ড ঋষি তখন বললেন, তরঙ্গ সংকুল মহাবেগবান সমুদ্র সমস্ত কিছু আবৃত করিয়া অবস্থান করে। হে যাদব, যদুকুল নন্দন বজ্র তখন ভূলোকস্থিত সর্ববস্তু বিনাশ প্রাপ্ত হয়। হে রাজেন্দ্র, কেবল বিশ্রুত কুল পর্বত সমূহ বিনষ্ট হয় না। পৃথিবী দেবী নৌরূপী হইয়া, পৃথিবী তখন নৌকারূপী হয়ে যায়। এই প্রকার মন্বন্তরে সংহার হইয়া থাকে। অতএব শ্রী ভাগবতামৃতে মন্বন্তরের অন্তেই প্রলয় হয় বলা হইয়াছে, এবং শ্রী হরিবংশেও তাহার টিকা সময় ঐরূপ উক্তি আছে। আর এখানে কেবল চাক্ষুষ মন্বন্তরে সমুদ্র প্লাবনের কথা বলার কারণ, সত্যব্রত মনু ভগবান মৎস্যদেবের পরম ভক্ত বলিয়া এবং ভক্তের উৎকর্ষেই শ্রী ভগবানের প্রাদুর্ভাবেরও উৎকর্ষ হেতু। অতএব শ্রী ভাগবতে ভূমিদেবীর উক্তিতে দৃষ্ট হয়, হে পরমাত্মন, আপনি ভক্তগণের ইচ্ছানুরূপ বিগ্রহ ধারণে জগতে আবির্ভূত হইয়া থাকেন, আপনাকে প্রণাম করি ইত্যাদি যুক্তিসিদ্ধ বশত উপলক্ষণের দ্বারা সর্বমন্বন্তরের অন্তে সমুদ্র প্লাবন হয়ে বুঝিতে হইবে। মন্বন্তরের পরীক্ষণে কীদৃশী অর্থাৎ কি প্রকার পরীক্ষণ হয় না, উর্মিমালি মহাবেগ সর্বম মা প্রতিষ্ঠতি ভূর্লোকো মাশ্রিতম সর্বম তদা নশ্যতি যাদব ন বিনশ্যন্তি রাজেন্দ্র বিশ্রুতা কুল পর্বতঃ নৌর্ভূত্বা তু মহাদেবী। অর্থাৎ মার্কণ্ডেয় দত্তোত্তরে বলছেন কি, যখন মন্বন্তরের অন্তে পৃথিবীতে প্রলয় আসে, তখন সম্পূর্ণ ভূলোকে পাহাড় পর্বতগুলিকে ছেড়ে দিয়ে বাকি সব জলে ডুবে যায়। সমস্ত জীব জন্তু আদি সব জলে নাশ হয়ে যায়, কিন্তু পাহাড় পর্বতগুলি তখন পৃথিবীতে ডুবে না। সুরাসুরানাম উদধিম মধ্নন্তাম মন্দরাচলম দদ্রিকমট রূপেণ পৃষ্ঠ একাদশে বিভু। একাদশ অবতারী দশম অবতারে কি হলেন না, দশম চাক্ষুষ মন্বন্তরে মৎস্য অবতার হলেন, যিনি মনু মহারাজকে রক্ষা করেছিলেন এবং বেদ শিক্ষা দিয়েছিলেন। বলে মৎস্য ভগবান কি জয়। দশম অবতার হলেন, এই একাদশ অবতার হলেন হরি অবতার, শ্রী কুর্ম অবতার। একাদশ অবতারে শ্রী ভগবান শ্রী হরি কুর্মরূপে সমুদ্র মন্থনশীল দেব দানব দিগের নিমিত্ত মন্দর নামক পর্বত স্বীয় পৃষ্ঠে ধারণ করিয়াছে। যখন দেব দানবের সমুদ্র মন্থন হয়েছিল, তখন তিনি মন্দারাচল পর্বতকে পৃষ্ঠদেশে ধারণ করেছিলেন। একাদশ দ্বাদশে ধান্যন্তরম দ্বাদশমম ত্রয়োদশমেব চ অপাযজ সুরানন্যান মোহিন্যাম মোহয়ন শ্রিয়। ভগবান একাদশে হলেন কি না কুর্ম অবতার। বল কুর্ম ভগবান কি জয়। শ্রীহরি দ্বাদশ অবতারে ধন্বন্তরী অবতার হলেন সমুদ্র মন্থনের সময়, এবং হস্তে অমৃত ভাণ্ডকে নিয়ে তিনি সমুদ্র মন্থনে প্রকট হয়েছিলেন। বল ধন্বন্তরী ভগবান কি জয়। ত্রয়োদশ অবতার নাই অমৃতকে বন্টন করার নিমিত্ত দেবাসুরের মধ্যে তিনি মোহিনী অবতার হয়েছিলেন।
बोल मोहिनी भगवान की जय। त्रयोदश अवतार। अतपर चतुर्दशम नारसिंहम बिभ्रत दैत्येन्द्र मूर्जितम ददार कर जय रूप रूरा बेरकम कटके। चतुर्दश अवतारी भगवान नृसिंह रूप धारण करे हिरण्यकशिपुके बध करे प्रहलाद के रक्षा करेছিলেন। बोल नरसिंह भगवान की जय। पंचदशी वामनकम कृत्वा गादध्वरम बलि पदत्रयम जाचमानः प्रत्यादित सुस्तिपिष्टपम। श्री भगवान श्री हरि बोली की छलना करे देवतागण के स्वर्ग प्रदानेर इच्छुक हये पंचदश अवतारे बामन रूप धारण करेছিলেন। पंचदश 15 अवतार। बोल वामन भगवान की जय। अवतार षोडशमे पश्यन् ब्रह्मद्रुहो नृपान् त्रिसप्तकृत्यः कुपितो निक्षत्रामकरण महिम। भगवान विष्णु षोडश अवतारी परशुराम अवतार হয়েছিলেন। बोल परशुराम भगवान की जय। এই परशुराम अवतार হয়ে ক্ষত্রিয় রাজাগণ কি দেব দ্বিজ বিদ্বেষী দেখিয়া তাহাদের প্রতি ক্রুদ্ধ হইয়া পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করিয়াছিলেন। তিনি 21 বার নিক্ষত্রিয় করেছিলেন, ক্ষত্রিয়কে সংহার করেছিলেন এই পৃথিবীতে। बोल परशुराम भगवान की जय। तदनंतर बोलছেন ततः सप्तदशी जातः सत्यवत्यां पराशराद चक्रे वीरतरो शाखा दृष्ट्वा पुंस प्रकल्पमेधसः। तत्परे भगवान श्रीहरि सप्तदश अवतार 17 अवतार হলেন মানব কুলকে অল্প প্রজ্ঞ দেখিয়া পরাশর হইতে সত্যবতীর গর্ভে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস রূপে তিনি অবতীর্ণ হলেন। বলে বেদব্যাস ভগবান কি জয়। যিনি বেদকে বিস্তার করলেন, শাখা প্রশাখা নির্মাণ করলেন, বেদান্ত করলেন, 17 পুরাণ করলেন, উপনিষদ করলেন, মহাভারত করলেন, অষ্টাদশ পুরাণ তিনি রচনা করলেন, ভাগবত মহাপুরাণ আদি। इन्हीं होलेन सप्तदश अवतार। अष्टादश अवतार नरदेवत्तमापन्न सुरकार्य चिकीर्षया समुद्र निग्रहादीनि चक्रे बीर्यन्यतः परम। अष्टादश अवतारी भगवान श्री हरि देव कार्य साधनेर इच्छाय दाशरथी राम रूपे जन्मग्रहण करिया समुद्र बंधन रावण संहार एवं माया सीता उद्धार रूप बहु कर्म अनुष्ठान करियाছিলেন। अर्थात अष्टादश अवतारी भगवान अयोध्या नगरीते राम रूपे जन्मग्रहण करेছিলেন। बोल श्री रामचंद्र भगवान की जय। सियावर रामचंद्र की जय। टीकाते बोलছেন नरदेवत्व বলিতে नरश्रेष्ठ श्री रामचंद्र रूपे अवतार হইয়া समुद्र निग्रह अर्थात যিনি পাথরের দ্বারা সমুদ্র বন্ধন করেছিলেন, রাবণ বধ করেছিলেন, মায়া সীতা উদ্ধার প্রভৃতি এখানে বুঝিয়ে দিলেন। একনবিংশ বিংশতিমে বৃষ্ণেষু প্রাপ্য জন্মনি রামকৃষ্ণবিতি ভুবৌ ভগবান নহরম্বরম। 19 এবং 20 19 এবং 20 অবতারে কি হয়েছিলেন? অবতার দিয়ে ভগবান শ্রী হরি যদুকুলে রাম অর্থাৎ বলরাম এবং কৃষ্ণ নামোদয় গ্রহণ করিয়া জগতের ভার হরণ করিয়াছিলেন। বল কৃষ্ণ কन्हैया लाल की जय। बलराम जी महाराज की जय। ततः कलौ संप्रवृत्ते सम्मोहाय सुरद्विषाम बुद्धो नाम्नांजन सुत किकटे शुभविष्यति। तत्परे 21 अवतारी भागवत दापर जुगे बोलছেন তো, তাই এখানে বলছেন তৎপরে 21 অবতারে কলিযুগে সমাগত হইলে যখন কলিযুগ আসবে দেব বিদ্বেষী তামসিক লোক সমূহের সম্মোহনের নিমিত্ত যারা দেবতার বিমুখ এবং তামসিক গুণ সম্পন্ন হিংসা দ্বেষ রাগ ক্রোধ পরধন লোলুপতা লুটপাট বিবিধ প্রকার কার্যে সম্মোহনের নিমিত্ত
যে সমস্ত জনগণ ডুবে আছে তাদের উদ্ধারের জন্য তিনি বুদ্ধ এই নামে অঞ্জন পুত্ররূপে গয়া প্রদেশে অবতীর্ণ হইবেন। গয়া দেশে ভগবান বুদ্ধ নামে অবতীর্ণ হয়েছিলেন। বলে বুদ্ধদেব ভগবান কি জয়। মোহনার্থম দানবানাম বালরূপে প্রতিষ্ঠিত পুত্রম তম কল্পয়ামাসো মূঢ় বুদ্ধির্জনে স্বয়ং ততঃ সম্মোহয়ামাসো জিনাদ্যান সুরাংসকান ভগবান বাগভীরুগ্রাভীর রহিংসা বাচভীর হরি। ব্রহ্মণ্য পুরাণে বলছেন এ হলো অথাসু যুগ সন্ধ্যায়াম দস্যু প্রায়সু রাজসু জনিতা বিষ্ণু নামনা কলকির জগৎপতি। একবিংশতি অবতার গেল বুদ্ধ অবতার, দ্বাবিংশতি অবতার হে সৌনকজি। তদনন্তর দ্বাবিংশী অবতারে মানে 22 দ্বাবিংশতি অবতারে যুগ সন্ধিকালে কলির অন্তে নৃপতিগণ দস্যু প্রায় হইলে এই জগন্নাথ বিষ্ণু কল্কি নামে খ্যাত হইয়া বিষ্ণু যশা নামক ব্রাহ্মণ হইতে অবতীর্ণ হইবেন। বিষ্ণু যশ ব্রাহ্মণের ঘরে ভগবান কল্কি অবতার গ্রহণ করবেন। অবতার হে সংখ্যেয়া হরে সত্যনিধির দ্বিজা যথা বিদাসিনঃ কল্যা সরসঃ সুসহস্রসঃ। হে সৌনকাদি ঋষিগণ, যেরূপ অক্ষয় সরোবর হইতে সহস্র সহস্র ক্ষুদ্র প্রবাহ সমূহ নির্গত হয়, অক্ষয় সরোবর থেকে হাজার হাজার ক্ষুদ্র প্রবাহ বেরিয়ে যায়, তদ্রূপ সত্য সাগর শ্রী হরি হইতে অসংখ্য অবতার সমূহ প্রকটিত হন। ভগবান থেকে অসংখ্য অনন্ত অবতার প্রকটিত হন। হয়গ্রীব হংস আদি অনুক্ত অবতার বৃন্দের গ্রহণের জন্য বলিতেছেন। অবতার সমূহ অসংখ্য, অসংখ্যতির কারণ হরি সত্যনিধি এবং শুদ্ধ সত্য, চিত এবং আনন্দের নিধি বা রত্নাকর বা সমুদ্র তুল্য। সেই বিষয়ে দৃষ্টান্ত অবিদাসীন সরসহ অপক্ষয় শূন্য, অর্থাৎ যাহার জল কখনো ক্ষয় হয় না, সব সময় পূর্ণ থাকে, এমন সরোবর হইতে অসংখ্য জলপ্রবাহ নির্ঝর প্রবৃত্তি যেমন নির্গত হয়, তদ্রূপ সত্য সমুদ্র শ্রী হরি হইতে অসংখ্য অবতার সকলের আবির্ভাব হয়। অবিদাসীন এই অপক্ষয় অর্থে অপর প্রকার সময়ের সেই রূপ সম্যক প্রসিদ্ধি নয়। শ্রীমদ্ ভাগবতে শ্রী প্রহ্লাদ মহারাজ যেমন বলিয়াছেন, হে মহাপুরুষ, আপনি মানুষ মূর্তি, তির্যক, ঋষি, দেবতা, মৎস্যমূর্তি প্রভৃতি অবতার রূপে অনুকূল জনের পালন ও প্রতিকূল গণের বিনাশ করিয়া যুগানুরূপ ধর্মের সংরক্ষণ করিয়া থাকেন। কে বলছেন? প্রহ্লাদ ভগবানকে স্তুতি করে বলছেন কি দেবতা, ঋষি, তির্যকজনী, মৎস্য আদি সমস্ত জীবের যাবতীয় প্রতিকূল তাকে বিনাশ করে যাবতীয় তার অনুকূল তা আপনি রক্ষা করেন। কলিযুগে সেই অবতার মূর্তি প্রকাশ না করিয়া স্বয়ং অবতারী রূপে নিজের রূপ আচ্ছন্ন করিয়া রাখেন। এই জন্য আপনার এক নাম ত্রিযুগ। তিনি যুগে যুগাবতার প্রকাশিত, কলিযুগে আচ্ছাদিত, এই জন্য ত্রিযুগ বলিয়া প্রসিদ্ধ। ভগবান কলিযুগে আসেন কিন্তু প্রচ্ছন্ন অবতারে, কেউ বুঝতে পারে না। এই আচ্ছাদন শ্রী গৌরাঙ্গে আহ্লাদিনী শক্তি শ্রী রাধার রূপ ও ভাবের দ্বারা হইয়াছে। তদনন্তর বলছেন, ঋষয় মানবো দেবা মনোপুত্র মহোজসা কলহা সর্বে হরেরেব সপ্রজাপতয় শ্রিতা। প্রজাপতিগণ, মহাবীর্যশালী মুনিগণ, মনুগণ, দেবতাবৃন্দ এবং মানবগণ সকলেই শ্রীহরির অংশ। প্রজাপতিগণ, মহাবীর্যশালী মুনিগণ, মনুগণ, দেবতাবৃন্দ এবং মানবগণ
সকলেই শ্রীহরির অংশ বিভূতি বলিয়া কথিত আছে। তাই এতে চাংশ কলহা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়ারি ব্যাকুলম লোকম মৃড়য়ন্তি যুগে যুগে। এতে চ অংশ কলহা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এ পর্যন্ত এই উপরিউক্ত অবতারগণের কেহ 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 পুরুষোত্তম শ্রীহরির স্বয়ং অংশ, কেহ কেহ অংশাবেশ অবতার, আবার অংশের অংশ বিভূতির অবতার। এই সকল অবতার প্রতিযুগে যখন জগৎ দৈত্য পীড়িত হয় তখন দৈত্য উপদ্রুত জগৎকে নিরুদ্বেগ করেন, কিন্তু ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ সাক্ষাৎ স্বয়ং বিষ্ণু পরদত্ত। বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন, বড় সুন্দর বর্ণনা করেছেন, যদি বলেন এই সকল অবতার বৃন্দের তুল্যত্বই অথবা তারতম্য রইয়াছে, ইয়ার উত্তরে বলছেন এতে চ, অর্থাৎ ইহারা অর্থাৎ পূর্বোক্ত অবতার সমূহ চ শব্দের দ্বারা যা অনুরক্ত হইয়াছে তাহা। পুংস বলিতে প্রথম নির্দিষ্ট পুরুষের পরমেশ্বরের অংশ কলা। কেহ কেহ অংশ মৎস্য কুর্ম বরাহ প্রভৃতি, কেহ কেহ কলা অংশের অংশ সনত কুমারগণ নারদ প্রভৃতি আবেশ অবতার। শ্রী ভাগবতামৃতে উক্ত বর্ণন করেছেন, যেখানে জনার্দন জ্ঞান শক্তি প্রভৃতি কলায় অবশিষ্ট হন আবিষ্ট হন, সেই মহত্তম জীবগণই আবেশ বলিয়া কথিত হন। বৈকুণ্ঠ ধামে ও যেরূপ শেষ নারদ সনকাদি, সেই রূপ পাদ্মেও উক্ত হইয়াছে, বিভু শ্রী হরি কুমারগণে ও শ্রী নারদে আবিষ্ট হইয়াছিলেন। সেখানে পাদ্মে পদ্মপুরাণে বলছেন, শঙ্খ ও চক্রধারী চতুর্ভুজ দেব শ্রী নারায়ণ পৃথিবীতে আবিষ্ট হইয়াছিলেন। হে দেবী, প্রভু সাঙ্গধন্যা শ্রী ভগবানের সপ্তাবেশ অবতার যমদগ্নিপুত্র মহাত্মা পরশুরামের এই চরিত্র তোমার নিকট কহিত হইল, এবং কল্কির অন্তে উপস্থিত হইলে ভগবান শ্রী বাসুদেব ব্রহ্মবাদী শ্রী কল্কিতে অনুপ্রবিষ্ট হইয়া জগতের পালন করিয়া থাকেন। সেখানে কুমার নারদ প্রভৃতি জ্ঞান ও ভক্তি শক্তির অংশাবেশ, পৃথু প্রভৃতি ক্রিয়া শক্তির অংশাবেশ, সেই আবেশ সকল ও মহাশক্তি ও অল্প শক্তির প্রকাশে জীবিত। প্রথমে কুমার নারদাদি অবতার শব্দের দ্বারা কহিত হয়, দ্বিতীয় মরিচি মনু প্রভৃতি অল্প শক্তির প্রকাশে বিভূতি শব্দের দ্বারা হয়। এই ভেদ এখানে যে ২৫তম অবতার রূপে কহিত হইল, কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি অংশও নন এবং অংশী পুরুষও নন, কিন্তু ভগবান শ্রী হরি মহোদয় তত্ত্ব সমূহের দ্বারা পৌরুষ রূপ প্রথম পুরুষাবতার গ্রহণ করিয়াছিলেন ইত্যাদি পদোক্ত যিনি পুরুষের অবতারী ভগবান, তিনি অর্থাৎ স্বয়ং ভগবান হলেন শ্রীকৃষ্ণ। এখানে এই পত্রিকে স্থাপিত করলেন। চৈতন্য চরিতামৃত যাকে বলছেন, সর্ব অবতারের করি সামান্য লক্ষণ, তার মধ্যে কৃষ্ণচন্দ্রের করি এ গণন। তবে সুত গোসাই মনে পায়া বড় ভয়, যার যে লক্ষণ তাহা করিল নিশ্চয়। অবতার সব পুরুষের কলা অংশ, স্বয়ং ভগবান কৃষ্ণ সর্ব অবতংশ। পূর্বপক্ষ কহে তোমার ভালো তো বেখান, পরব্রহ্মে নারায়ণ স্বয়ং ভগবান। তেহ আসি কৃষ্ণ রূপে করেন অবতার, এই অর্থ শ্লোকে দেখি কি আর বিচার। তারে কহে কেনে কর কুতর্কানুমান, শাস্ত্র বিরুদ্ধার্থ কবু না হয় প্রমাণ। অনুবাদ অনুক্ত নবিধীয় মুদিরয়িত নলব্দাস্পদম কিঞ্চিত কুত্রচিত প্রতিষ্ঠতি। অনুবাদ না কইয়া না কই বিধেয়, আগে অনুবাদ কই পশ্চাৎ বিধেয়। বিধেয় কইয়ে তারে যে বস্তু অজ্ঞাত, অনুবাদ কই তারে যেই হয় জ্ঞাত। এই প্রকার চৈতন্য চরিতামৃতেও প্রমাণ দিয়েছেন। জন্মগুহ্যম ভগবতো
जयित प्रजतो नरः स्वयं प्रातर्गृणन भक्ता दुख ग्रामाद विमुच्यते। जे मानव शुद्धि पवित्री हुई এই প্রকার ভগবান শ্রীহরির অতি রহস্যপূর্ণ প্রকট অর্থাৎ অবতার কথা প্রাতে ও সন্ধ্যায় ভক্তিপূর্বক কীর্তন করে থাকেন বা শ্রবণ করেন, তিনি ক্লেশজনক সংসার হইতে বিমুক্ত হন। এই জন্য মন দিয়ে শুনতে হবে। এতদ রূপম ভগবত ইয়রূপস্য চিদাত্মন মানা মায়া গুণের বিরচিতম মহদাদিভিরাত্মনি। প্রাকৃত রূপ রহিত অর্থাৎ অপ্রাকৃত রূপ চিৎ একরস পরমাত্মার এই প্রাকৃত অতএব অনিত্য স্থূল রূপ মহৎ অহংকার পঞ্চতন মাত্রাদি রূপ বহিরঙ্গা শক্তি প্রসূত গুণসমূহ দ্বারা জীব দেহ নির্মিত হইয়াছে। ঠিক আছে, বলছেন যদি বলেন পাতাল তল ইহার পাদমূল ইতে দ্বারা দ্বিতীয় স্কন্ধাইতে যে বিরাট রূপী ভগবান প্রথম উপাস্যত্ব রূপে উক্ত হইয়াছেন, তাই কি জন্য অবতার মধ্যে গণনা করা হইল না? তার উত্তরে বলছেন এই সমষ্টি সমুদয় ব্যষ্টি এক দেশ বিরাটাত্মক জগৎ চিদাত্মা রূপ। চিদাত্মা বলিতে চিন্ময় বিগ্রহ, প্রাকৃত রূপ রহিত ভগবানের রূপ অর্থাৎ স্থূল শরীর, কিন্তু মায়ার গুণ যে মহত্ত্বাদি পঞ্চবিংশী তত্ত্ব তাহার দ্বারা বিরচিত আত্মাতে অর্থাৎ নিজ অন্তর্যামী রূপ অধিষ্ঠানে স্থিত। অতএব বিশুদ্ধ সত্যরূপ মৎস্য পূর্ব প্রভৃতি অবতারগণ মধ্যে মায়িক রূপে এই বিরাট গঠিত হয় নাই। অর্থাৎ এই সম্পূর্ণ সংসার পাতাল থেকে ব্রহ্মলোক পর্যন্ত মায়িক বস্তু প্রাকৃত বস্তু দিয়ে গঠিত, কিন্তু ভগবানের এক বিরাট স্বরূপ। ব্রহ্মলোক যার মস্তক, পাতাল যার পাদতল, চন্দ্র সূর্য যার নেত্রদ্বয়, আকাশ যার বক্ষস্থল, ভূলোক যার উদর, সাগর সব যার মুদ্রাশয়, 10 দিক যার কর্ণ, শব্দ যার শ্রবণেন্দ্রিয়, বৃক্ষগণ যার শরীরে রোমাবলী, ভগবানের এই বিরাট স্বরূপ পাঞ্চভৌতিক বস্তু দিয়ে নির্মিত। এই কারণে একে অবতারের মধ্যে গ্রহণ করা হয় নাই। নারায়ণ বরাহাদ্যা পরমম রূপমিশ্রুতম জৈবম তু প্রতিবিম্বাক্ষম জড়মারোপিতম হরি এবং হি ত্রিবিধম তস্য রূপম বিষ্ণুর মহাত্মনঃ যথ্যানবসীময় মেঘৌঘ রেণুর্বা পার্থিবো নীলি एवं द्रष्टरि दृश्यत्व मारोपितम बुद्धिभिः। जेरूप अज्ञ मूढ़ व्यक्तिगण वायु आश्रित मेघराशिर अस्तित्व आकाशे आरोप करें अथवा जेरूप पृथ्वी स्थित धूलिगत धूसरत्व आदि वायुते आरोप करें, সেই রূপ এই প্রকার মূঢ় বিবর্তবাদীগণ সর্বদর্শী সচ্চিদানন্দ ভগবানে দৃশ্য ধর্মাত্মক অচিত শরীর আরোপ করে। ঠিক আছে, বলছেন কোন স্থানে কাহার নেই এই অপেক্ষায় বলেছেন যেমন আকাশে মেঘ সমূহ এবং বায়ুতে পৃথিবীর বিকার রেণু আরোপিত হয়, তদ্রূপ আত্মাতেই বিরাট রূপ আরোপিত হয়। ইয়া পূর্বের সহিত অন্যই করিতে হইবে। অতএব মঞ্চস্থ পুরুষ যে রূপ মঞ্চ বলিয়া কহিত হয়, সেই রূপ ভগবানের স্থিত বিরাট ও ভগবান বলিয়া কহিত হয়। অতঃ পরম যদব্যক্তম অব্যূঢ় গুণবিংহিতম অদৃষ্টা শ্রুত বস্তুত্বাৎ সজীব যদ পুনর্ভাব। এই প্রাকৃত জড়স্থূল রূপ হইতে পৃথক যাহা বিউঢ় অর্থাৎ হস্তপদায়িতে পরিণত, অবিউঢ় অর্থাৎ অপরিণত যে সকল গুণ তৎসমুদয় কর্তৃক বিনিহিত অর্থাৎ রচিত আকার বিশেষ রহিত, সুতরাং যাহাকে পূর্বে দেখা যায় নাই এবং যাহার বিষয় শোনা যায় নাই, এই রূপ সূক্ষ্ম রূপ বিশিষ্ট তাহার পুনর্ভব অর্থাৎ পুনর্জন্মাদি লাভে যোগ্য জীবোপাদি সূক্ষ্ম লিঙ্গ দেহ।
যত্রে মে সদসদ রূপে প্রতিসিদ্ধি সসংবিদা অবিদ্যায়াত্মনি কৃতে ইতি তদ ব্রহ্ম দর্শনম। যখন স্বরূপের সম্যক জ্ঞান প্রভাবী অজ্ঞান দ্বারা পরমাত্মার কল্পিত কার্য কারণ রূপ নিরাকৃত হয়, অর্থাৎ যখন স্বরূপের সম্যক জ্ঞান হয় তখন অন্তর থেকে অজ্ঞানতা দূরে চলে যায়, কার্য কারণ নিরাকৃত হয়, তখন জীব জ্ঞানৈক স্বরূপ ব্রহ্ম অর্থাৎ চিদানন্দময় হয়। অত যদ্যে সুপরতা দেবী মায়া বৈশরদীমতি সম্পন্ন এবেতি বিদুর মোহিমনি স্বে মহীয়তে। যদি এই ঈশ্বরী দৈবী অবিদ্যারূপা মায়া উপরতা হয় না, তা হইলে জীব উপাধি রহিত হইয়া নিজ পরমানন্দ স্বরূপে বিরাজমান করেন, ইহা তত্ত্বজ্ঞগণ অবগত আছে। এবং জন্মানি কর্মাণি কর্তুরজনস্য চ বর্ণয়ন্তি স্ম কবয়ো বেদ গুহ্যানি হিতপতে। অর্থাৎ জীবের জন্মাদি যেরূপ মায়া কল্পিত, তদ্রূপ যাহার আবির্ভাব লীলাদি মায়াতীত। জীব যখন জন্ম নেয় মায়ার মাধ্যমে একে মায়া কল্পিত বলে, আর জীব ভগবান যখন আবির্ভাব হন এটি মায়াতীত চিন্ময়। এবং বিধ প্রাকৃত ক্রিয়া বিকারহীন জন্মাদি রহিত অন্তর্যামী বিষ্ণুর বেদ গুহ্য লীলা চেষ্টা সমূহ ও আবির্ভাবাদি রসিকগণ নিশ্চয়ই কীর্তন করিয়া থাকেন। সবা ইদম বিশ্বমমোঘ লীলঃ সৃজত্তবৎ সজ্জতেস্মিন ভূতেষ্টান্তর্হিত আত্মতন্ত্রম ষাড়বর্গিকং জিঘ্রতি ষড়গুণেশঃ। অলৌকিক লীলাময় শ্রী ভগবান বিষ্ণু এই বিশ্ব সৃষ্টি করেন, পালন করেন এবং ধ্বংস করেন। তিনি প্রাণী সকলের মধ্যে অন্তর্যামী বিরাজিত ও স্বতন্ত্র থাকিয়া ষড় ইন্দ্রিয়ের বিষয় সকল গন্ধ গ্রহণ সংস্পর্শ করিতেছেন, কিন্তু ষড়েন্দ্রিয় নিয়ন্তা ঋষিকেশ এই সকল কার্যে আসক্ত হন না। টিকাতে এরপরে আরো বিস্তার বর্ণন করেছেন শ্রী ভগবানের সেই জীব হইতে অন্য বহু বৈলক্ষণা রহিয়াছে, তাহাদের মধ্যে প্রথমে নিরঙ্কুশ ঐশ্বর্য বলিতেছেন, বিস্তার বর্ণন করেছেন। আজকের কথা এখানে বিশ্রাম দিই। পুনরায় শ্রী রাধা মাধবের কৃপা হলে আমরা কাল শোধন করব। যাবতীয় ভুল ত্রুটি আছে সবাই মিলে এক অবোধ মূর্খ বালক মনে করে কৃপা করে ক্ষমা করে দেবেন। সর্বচরণে অসংখ্য প্রণতি অর্পণ করি। নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। বল ভক্তবৎসল ভগবান কি জয়। जय जय राधे कृष्ण गोविंद। जय जय राधे कृष्ण गोविंद। राधे गोविंद राधे गोविंद राधे गोविंद राधे गोविंद। जय जय राधे कृष्ण गोविंद। जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र। जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र। राधे
এদিকে ঘুরে বস। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমণ রাস বিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ, জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, জয় জয় ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ, জয় জয় শ্রীরূপ মঞ্জরী আদি মঞ্জরী অনঙ্গ, তোমরা শ্রীরূপ মঞ্জরী আদি মঞ্জরী অনঙ্গ, জয় জয় পূর্ণমাসী কুন্দ লতা, জয় বীরাবিন্দ, তোমরা সবে মিলে কর দয়া, আমি অতি মন্দ আমায় কৃপা করে দাও হে যুগল, চরণার বৃন্দ যেন ব্যাকুল প্রাণে গাইতে পারি, হারাধে গোবিন্দ গাইতে পারি, হারাধে গোবিন্দ যেন গাইতে পারি, যেন গাই